আসসালামু আলাইকুম। আমাদের দেশের শ্রমিকদের জন্য সুখবর। মালয়েশিয়ার শ্রম বাজার নতুন করে খুলছে। বিনা খরচে শ্রমিক নেবে মালয়েশিয়া। আমাদের সরকার বাংলাদেশের জনগণের জন্য এবং আমাদের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের পত্রিকার অনলাইন থেকে পাঠ করছি, মালয়েশিয়ায় ফের খুলছে বাংলাদেশের শ্রম বাজার। দেখুন, বাংলাদেশের শ্রমিকদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। আগামী কয়েক বছর দেশটি বাংলাদেশ থেকে 12 লাখ শ্রমিক নেবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে প্রায় 50,000 শ্রমিক নেবে বিনা খরচে। বৃহস্পতিবার বিকালে মালয়েশিয়ার পুত্রজয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুন ইসমাইল ও মানব সম্পদ মন্ত্রী স্টিফেন সিমসি কেওয়ার সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভায় মিলিত হবেন। সেখানে এর সংক্রান্ত একটি চুক্তি হওয়ার কথা রয়েছে। এর আগে গত বছর 4 অক্টোবর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম। রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্বিপক্ষীয় বৈঠক হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূস বলেছেন, মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চাই। দুই দেশ সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়েছে। অর্থনৈতিক, সাংস্কৃতিক, রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। তাছাড়া বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত বিষয়, মানব সম্পদ উন্নয়ন, জনশক্তি রপ্তানি, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। কর্মসংস্থান তৈরি, ভিসা সহজীকরণের বিষয় নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বন্ধু হিসেবে উল্লেখ করে যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম বলেছেন, মানুষের মর্যাদা রক্ষায় ডক্টর ইউনূসের ভূমিকা আমরা জানি। তাকে ব্যক্তিগতভাবে আমি চিনি, তার উপর ভরসা রাখছি। বাংলাদেশের বন্ধু হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রতি সর্বাত্মক সমর্থন থাকবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের কর্মীরা আধুনিক দাস নয়, বাংলাদেশের শ্রমিকদের সুরক্ষার বিষয়ে কাজ করছে। বন্ধ শ্রম বাজার আবার উন্মুক্ত করে বন্ধুকে দেওয়া কথা রাখতে যাচ্ছেন আনোয়ার ইব্রাহিম। এমনটাই মনে করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মীরা। জানা গেছে, মালয়েশিয়া আগামী কয়েক বছরে প্রায় 12 লাখ শ্রমিক নেবে। এক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকদের জন্য বড় সুখবর মিলছে। শ্রম বাজার সংশ্লিষ্টরা জানান, দেশটিতে সাধারণ শ্রমিকের বেতন মধ্যপ্রাচ্যের দেশগুলোর চাইতে দ্বিগুণ বা তারও বেশি। কিছু জটিলতায় প্রায় 1 বছর ধরে ঝুলেছিল বিশাল এই শ্রম বাজার। ধীরে ধীরে সেই জটিলতা কেটেছে। মালয়েশিয়ায় লাখ লাখ শ্রমিক বৈধভাবে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশাল এই শ্রম বাজার খুললে বৈধভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার শ্রমিক গেলে দেশ উপকৃত হবে, অভিবাসী কর্মী উপকৃত হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর মাধ্যমে দেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে। বাংলাদেশের কুয়ালালামপুর দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে তারা বলেন, মালয়েশিয়ায় পর্যাপ্ত সংখ্যক শ্রমিক পাঠানো গেলে বছরে প্রায় $1 বিলিয়ন বাড়তি রেমিটেন্স পাবে বাংলাদেশ। এক্ষেত্রে আমাদের দেখা উচিত কে শ্রমিক পাঠালো, কোন এজেন্সি পাঠালো সেটা নয়, বরং আমাদের শ্রমিকরা কম অভিবাসন ব্যয়ে সেখানে যাওয়া এবং তাদের সুরক্ষার বিষয়টি সবার আগে নজর দেওয়া হচ্ছে। তারা আশা করছেন স্বল্প খরচে শ্রমিকরা নিরাপদে অভিবাসনের সুযোগ পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।